গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা অনবদ্য রেসিপি। হ্যাঁ, শুধুমাত্র বেগুন দিয়েই, তারপরেও কিন্তু ইউনিক। তো চলুন দেখতে থাকুন রেসিপিটা কেমন হয়। এখানে আমি বেগুনগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর বেগুনগুলো পরিষ্কার জলে ধুয়ে বেশ কিছুক্ষণের জন্য জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। এরপর আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে এখন আমি কিছু মশলা ভেজে নেব। দেখুন, এখানে 5টা বড় সাইজের পেঁয়াজের টুকরো আছে, আর আছে 2টো বড় সাইজের রসুনের কোয়া, আর এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম চীনাবাদাম। এখানে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন, আমার কাছে চীনাবাদাম অ্যাভেলেবেল, ওটাই আমি দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি টমেটোগুলো অ্যাড করলাম। তারপর আবারও কিছুক্ষণ ভাজবো। প্রথমেই মশলাগুলোর সঙ্গে যদি টমেটো দিতাম তাহলে টমেটোটা গলে গিয়ে চাটনি চাটনি হয়ে যেত, সেই কারণে শেষের দিকে দিলাম। আর টমেটোটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন সমস্ত মশলাগুলো তুলে নেব। এখানে যতটা সম্ভব মশলাগুলো ছেঁকে ছেঁকে তুললে ভালো হয়, তাহলে তেলটা অপচয় কম হবে আর তেলটা এক্সেসও থাকবে। দেখতেই পাচ্ছেন কিছুটা তেল এক্সেস ছিল, তারপরেও সেটা এনাফ নয়, সেই কারণে আমি অল্প একটুখানি অ্যাড করলাম। এরপরে দিয়ে দিলাম জল ঝরানো বেগুনগুলো। এরপরে দিয়ে দেব পরিমিত হলুদ আর অবশ্যই পরিমিত লবণ। জলটা ছড়িয়ে না রাখলে তেল ছেটাবে, সেই কারণে আমি জলটা ছড়িয়ে রেখেছিলাম। বেগুনগুলো শুকনো শুকনো থাকলে ভাজতে অনেকটা সুবিধা হয়। তো বেগুনগুলো এখন ধিমি আঁচে ভাজা হোক। এখন আমি এই ভেজে নেওয়া মশলাগুলোকে শিলপাটায় পেস্ট করে নেব। সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। দেখুন, এখানে নিলাম ধনিয়া পাতা, আর এরপরে দিচ্ছি কাসুরি মেথি। এরপর সমস্ত মশলা এখন আমি মিহি করে পেস্ট করে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নয়, কারণ সমস্ত মশলাই তেলে ভেজে নেওয়া হয়েছে, আর ধনিয়া পাতাটা তো এমনি বাটা যায়। দেখুন, সমস্ত মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। মশলাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর চলুন দেখি, এখানে বেগুনগুলো দেখুন লাল লাল করে ভাজাই হয়ে গেছে। এরপর বেগুনগুলো এখন আমি তুলে নেব। বেগুনগুলো যেহেতু আঢাকা অবস্থায় ভাজা হয়েছে, সেই কারণে গোটা গোটাই আছে। ঢাকা দিলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর পরে প্রসেসিংয়ে প্রবলেম হয়। তো এখানে আর কোনো তেল এক্সেস নয়, সেই কারণে আমি আবারও একটুখানি সরিষার তেল দিলাম। ফোড়নে দিলাম গোটা জিরা। এরপরে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা, সেই সঙ্গে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম পরিমিত হলুদ, পরিমিত লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম পরিমিত জিরা গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম লবণ। বাটা মশলা আর গুঁড়ো মশলা একসঙ্গে দেওয়ার কারণে আর কষাতে সেরকম কোনো প্রবলেম হবে না, তেল ছিটিয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন তেল ছিটাচ্ছে না, অথচ খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা বেশ ড্রাই হয়ে এসেছে, বাট কষানো কমপ্লিট হয়নি, সেই কারণে শিলপাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনারা নর্মাল জলও ইউজ করতে পারেন। তো এখন এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে বা কড়াই থেকে ছেড়ে উঠে আসছে। তেল ছেড়ে এলে এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার সঙ্গে বেগুনটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো দেখুন, এখানে বেশ কিছুটা টাইম দিতে হবে, আর আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে লেগে যেতে পারে। তো কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিমিত জল দিয়ে দেব। যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো হবে, অথচ মশলাটা ফুটতে হবে এবং সঙ্গে বেগুনগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে, সেই রকম একটা আন্দাজ করে মাঝারি পরিমাণের একটু জল আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে বেগুনটাও সিদ্ধ হয়ে যায়, সঙ্গে ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং দেখেই বোঝা যাবে যে তেলটা উপরে উঠে আসছে। দেখুন আপনারা, দেখুন তেলটা দেখেই বোঝা যাচ্ছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন তেলটা ছেড়ে এসেছে, মানে রেসিপিটা কমপ্লিটের পথে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর অবশ্যই গরম মশলা। এখানে চিনি দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এতগুলো মশলা ইউজ করা হয়েছে, সেই কারণে তিতা ভাব যাতে না আসে, সেই কারণে চিনিটা দেওয়া হলো। আর গরম মশলাটা অবশ্যই সুগন্ধির জন্য দেওয়া হয়েছে। যেহেতু চিনি দেওয়া হয়েছে, সেইটা গলার জন্য অল্প কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এখন আমি নামিয়ে নেব।
তো আমার রেসিপিটা কমপ্লিট, শুধুমাত্র বেগুন দিয়ে হয়েছে। দেখুন কতটা স্মুথ হয়েছে মশলাগুলো পেস্ট করে নেওয়ার কারণে। শুধুই মাত্র বেগুন আর একই মশলা শুধুমাত্র প্রসেসিংয়ের হেরফেরের কারণে একটা অনবদ্য রূপ পেয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।